রাতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দেখি আমার স্ত্রী মালা আরাম করে ঘুমাচ্ছে। আজ মঙ্গলবার, উত্তরগ্রাম হাটখলায় আজ ধানের হাট। ধানের হাটটি অনেক ভোরবেলায় বসে, তাই তো অন্ধকার থাকতেই রওনা দিতে হয় হাটখলার দিকে। গরিব কৃষকগুলো তাদের চাষের বেশিরভাগ ফসলই বিক্রি করে এই হাটখলায়। আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে ধানের বস্তা ভর্তি ভ্যানগাড়িটি নিয়ে রওনা দিলাম হাটের উদ্দেশ্যে। ভোরবেলা উঠে বস্তা ভর্তি করে ভ্যান সাজাতে গেলে অনেক বেলা হয়ে যায়, আর বেলা করে হাটে গেলে একদম ভালো দাম পাওয়া যায় না। তাই তো রাতেই সব ঠিকঠাক করে গুছিয়ে রাখি। বাহিরে চাঁদের আলোয় চারিদিক আলোকিত হয়ে আছে। এমন জ্যোৎস্না রাতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। আমার বাড়ি থেকে হাট প্রায় মাইল 3 পথ, তাই আশা করছি বেশি সময় লাগবে না। উত্তর গ্রামের হাটটি অনেক বড়, তাই তো অনেক দূর দূর থেকে মানুষ এই হাটের ধান নিয়ে আসে বিক্রি করতে। সকালে একটু সূর্য উকি দিতেই গ্রামের ভিতরে ভর্তি হয়ে যায় পুরো হাট। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আমি পৌঁছে গেলাম হাটে। কিন্তু হাটে গিয়ে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। দেখি পুরো হাট একদম ফাঁকা। আমি ছাড়া এ হাটে আর একটি মানুষও নেই। ব্যাপারটিতে আমি বেশ অবাক হলাম। এতক্ষণ তো প্রায় হাট ভর্তি মানুষ হওয়ার কথা। আমি কি কোনো ভুল করলাম? আজ কি মঙ্গলবার নয়? না না, আমার এমন ভুল তো হতেই পারে না। আমার স্পষ্ট মনে আছে আজই মঙ্গলবার। কি হচ্ছে এসব? পথেও কোনো মানুষের দেখা পেলাম না, হাটেও কেউ নেই। বাড়ি ফিরে যাব না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। মনের মধ্যে কেন যেন প্রশ্নের ঢেউ খেলছে। হাটে আগে আসার চক্করে ঘড়িটি যে দেখে আসবো সেটিও মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছে। চারিদিকটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, হাটে কেউ নেই। এমন একটা কথা ভেবেই কেন জানি বুকের ভিতর ছ্যাদ করে উঠল। একসময় সিদ্ধান্ত নিলাম বাড়ি ফিরে যাব। কিন্তু এমন সময় দূরে অন্ধকারের মধ্য থেকে পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। কিরে মতি, ফিরে যাচ্ছিস যে, ধান বিক্রি করবি না? চক্ষু স্থির করে আওয়াজটির দিকে তাকিয়ে দেখলাম এ তো বিমল। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং এই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম রান করবে এবং কোন টিম সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড আধারের ব্যবহার করলে প্রথমে বার ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডিসক্রিপশনে লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। কি রে বিমল, তুই এখানে? কেন, আমাকে দেখে খুশি হসনি? এতক্ষণ তো একা একা ভয় পাচ্ছিলি, এখন কি ভয়ে বাড়ি ফেরা পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিলি? বিমলের কথায় আমি বেশ অবাক হয়ে গেলাম। আমি ভয় পাচ্ছিলাম সেটি বিমল কি করে বুঝলো? আরে খুশি হব না কেন, কিন্তু তুই এখানে কি করছিস? তুই না কাল সকালে গেলি ট্রাক নিয়ে? আমার খবর তুই আর কি রাখবি? আমি বেঁচে আছি না মরে গেছি
আচ্ছা, আমার কথা ছাড়, চল ধান হাটে বিক্রি করে আসি। হাটেই তো আছি, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে হয়তো আজ পুকুর পাড়ে বসেছে হাট, চল তোকে নিয়ে যাই। বিমলের কথাটা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। হাট পুকুর পাড়ে বসেছে, অথচ এ খবর আমি জানি না। বিমল শহর থেকে এলো কখন, আর এসে এই খবরটা পেলই বা কখন? আমি কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুই না শহরে গিয়েছিলি, শহর থেকে এলি কখন? রাতেই এসেছি। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে চল আমরা সামনের দিকে এগোই, পরে দেরি হয়ে গেলে আর ভালো জায়গা পাবো না নিজেদের মাল রাখার জন্য। কিছুই বুঝলাম না, সবকিছু কেমন যেন গোলক ধাঁধার মতো মনে হচ্ছে। যে ছেলেটি কদিন হাটে আসে না, সে নাকি আজ এত ভোরে বাজারে এসেছে, আর আমি প্রতিদিন হাটে এসেও জানলাম না যে হাট পুকুর পাড়ে, আর বিমল জেনে গেল। যাই হোক, সকল ধোঁয়াশার মাঝেও আমি বিমলকে বললাম, ঠিক আছে চল চল। দুই বন্ধুর ভ্যান ভর্তি ধান নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে শুরু করলাম। বিমল আমার ছোটবেলার বন্ধু। সে একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালিয়ে বেশ ভালোই টাকা ইনকাম করে সে। দুজনেই প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে অভাবী মা বাবার পাশে দাঁড়িয়ে বাকি পড়াশোনা আর করা হয়নি। আমি বাবার ফসলি জমি দেখতে লাগলাম, আর বিমল গেল ড্রাইভিং শিখতে। বাবাকে অনেকবার বলেছিলাম আমিও যাই বিমলের সাথে, কিন্তু বাবা রাজি হলেন না। তার একটাই কথা, যতটুকু সম্ভব যানবাহনের থেকে দূরে থাকতে হবে। তাই তো এখনো কৃষিকাজই করে যাচ্ছি। বাবা বেঁচে থাকলে হয়তো এই ভ্যান গাড়িটিও কিনতে দিতেন না। বিমল ছেলেটা বেশ মুখর ও চঞ্চল, কিন্তু আজ কেমন যেন ওকে শান্ত লাগছে। এতটা রাস্তা আসলাম, একটি কথাও বলল না সে, অথচ অন্য অন্য দিন বক বক করে আমার মাথাটাই খেয়ে দেয়। আমি একটু চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে আজ তুই এত চুপচাপ যে? ঘরে বৌদির সাথে ঝগড়া করেছিস নাকি? আমার কথার কোনো উত্তর পেলাম না, শুধু শুষ্ক একটা হাসি দিয়ে বলল, আরে না, তেমন কিছু না, আর কোনোদিন হয়তো ঝগড়া করার সুযোগও হবে না। হঠাৎ এমন কথা কেন বলল সে, তা বুঝে উঠতে পারলাম না। অন্যান্য সময় সে এই কথার পিঠে রসিকতা করে আরও একটা কথা বলে, আমায় হাসিয়ে দিত এসব বলে। বিমলের এমন মৌনতা আমার ভালো লাগছে না খুব একটা। প্রায় বেশ কিছুটা পথ হাঁটার পর আমরা দুজন পৌঁছালাম পুকুর পাড়ে, কিন্তু আমি সেখানে কোনো হাটের নামগন্ধ পেলাম না। কিরে বিমল, এখানে তো কোনো হাট দেখছি না। হাট বসেছে পুকুরের ওই পারে, তুই আমার সাথে একটু আয়, তাহলেই দেখতে পাবি। কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না যে পুকুরের ওই পাড়টাতে আমি যাব কি করে। আমি চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলাম যে আমার মতো আর কেউ আছে কিনা যে পুকুরের ওই পাড়ের হাটে যাবে, কিন্তু আমি আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। বাহিরের চারদিক থেকে দৃষ্টি সরিয়ে যখন আমি বিমলের দিকে তাকালাম, তখন রীতিমতো আমার শরীর কেঁপে উঠল। সে অনায়াসে পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমি পুকুর পাড়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। বিমল একবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল। তার সেই হাসির ভিতরেই এমন কিছু ছিল যা দেখে আমার গা রীতিমতো শিউরে উঠল। তারপরে সে আমাকে বলল, ওইখানেই দাঁড়িয়ে থাকবি, আয় আমার সাথে আয়, দেরি হয়ে যাচ্ছে যে। বিমল, তুই পানির উপর কি করে দাঁড়িয়ে আছিস? তুইও চলে আয়, তাহলে তুইও আমার মতো
পানির উপরে আজীবন থাকতে পারবি। এ কথা বলে বিমল এক অট্ট হাসি দিল, যা শুনে আমার আত্মা কেঁপে উঠল। সাথে শীতে দেখতে বিমল মুহূর্তের মধ্যেই তার চেহারা পরিবর্তন করে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার মুখের এক পাশে থেতলে গেছে, আর সেখান থেকে বিরামহীনভাবে রক্ত ঝরছে। আমি প্রায় আর্তনাদ করে বসে পড়লাম মাটিতে। দাঁড়িয়ে থাকার মতো কোনো শক্তি আমার গায়ে নেই, গলা দিয়েও যেন কোনো স্বর বেরোচ্ছে না। আমাকে কথা বলার সুযোগ না দিয়ে বিমল নিজেই বলে উঠল, কিরে, ওভাবেই বসে থাকবি? আমার সাথে ও পারে আসবি না? তুই তো আমার প্রাণের বন্ধু রে, তোকে ছেড়ে পরপারে একা যাই কি করে বলতে পারিস? আয় মতি, আমার সাথে আয়। আমি কোনো মতে নিজের কণ্ঠে প্রাণ ফিরে এনে বললাম, তুই কি বলছিস এসব? পরপরে যাব মানে? হ্যাঁ, মানুষ মারা গেলে তো পরপারেই যাই রে বোকা। গতকাল রাতের অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি রে, তাই এখন আমার জায়গাটা অন্য দুনিয়াতে। বন্ধু হয়ে তো একটা বারো বন্ধুর খবর নিলি না। এখন আয়, আমার সাথে আয়, তোকে আমি কোনোভাবেই একা ফেলে রেখে যাব না। এই বলে তার লম্বা হাত বের করে আমার দিকে দিচ্ছিল। আমি একটা চিৎকার দিয়ে চোখ ঢেকে ফেললাম। হঠাৎ পিছন থেকে একজন লোকের গলার স্বর কানে ভেসে এলো। কেউ একজন আমাকে বলল, আরে এত ভোরবেলা এখানে এভাবে বসে আছো, কি করছো? তাও আবার এই পুকুর পাড়ে? দাদা দাদা, দেখুন সামনে আমার বন্ধু বিমল দাঁড়িয়ে আছে, কি বিভৎস চেহারা ওর। আমি পুকুরের মাঝখানে আঙ্গুল দিয়ে তাকে দেখালাম। সে বলল, কোথায়? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। আমি সামনে তাকিয়ে দেখলাম আসলেই সেখানে কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট দেখেছি সেটা। আর তাছাড়া এতক্ষণ ধরে আমি তার সাথে হেঁটে হেঁটে এখানে আসলাম। আমি পুরো ঘটনাটা সেই কৃষককে খুলে বললাম, কিন্তু এর প্রত্যুত্তরে তিনি যা বললেন তা শুনে আমার পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা। গতকাল শহর থেকে ট্রাক নিয়ে ফেরার পথে যাত্রীবাহী এক বাসের সাথে সংঘর্ষে বিমল প্রাণ হারায়। তার লাশটি এখনো হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়নি। তার মানে একটু আগে আমি যাকে দেখেছিলাম সে বিমলের আত্মা ছিল।